আমরা সব কিছুতে বেশি করে আশা করে ফেলি। দেখেছো চারিপাশে মেঘ, কিন্তু ওই যে একটু বৃষ্টি কমেছে আর এই দেখো, দেখেছো সব কিছু ধোয়াধুয়ি আরম্ভ হয়ে গেছে। মানে কি বলতো, এই বৃষ্টি কাদার দিনে তোমাদের দাদাভাই কাজে বেরোচ্ছে, তারপরে বিছনা চাদরের অবস্থা একেবারে বাজে অবস্থা হয়ে যায়। সব কিছু যেমন কেমন ম্যার 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 করছে, মানে ভিজা ভিজা টাইপের সব কিছু। তারপরে আবার সেইগুলো এই যে ধুয়ে দিয়েছি, না ধুলেও ভালো লাগে না জানো তো। এই আকাশের চারিদিকে মেঘ অন্ধকার হয়ে রয়েছে, একটু হাওয়া আছে, তার জন্য ভাবলাম যে চলো জামা কাপড়গুলো একটু ধুয়ে দিই। হাওয়ায় যতটা টানে তারপরে ফ্যানের তলে দিলে শুকিয়ে যাবে। ধুতে তো হবেই বলো, না ধুলে হবে না, নোংরা হয়ে যাচ্ছে সব কিছু। মায়ের বিছনা চাদরটা ধুয়ে দিয়েছি, যে ছেলের তা বাবার তা। তো চলো নিচে যাই। আমি এখন যাচ্ছি পিসি বাড়িতে, আর পিসি ফোন করেছিল, বললো একটু রাস্তায় আসো, আমাকে আগিয়ে নিয়ে যাও। আমি বললাম যে কেন? তা পিসি বললো আসো, তারপরে দেখতেই পারবি। তারপরে এই যে আমার হাতে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, সেই ব্যাগটা নিয়ে আমি গুটি গুটি পায়ে বাড়ি চলে আসলাম। এই ব্যাগের মধ্যে কী আছে জানো তো? এই ব্যাগের মধ্যে আছে কাঁঠাল, আর ভালো মতনই আজকে খাওয়া হবে কাঁঠাল দিয়ে। তো আমার বেশটা একটা ভালো লাগে না, কিন্তু আমার ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের ঈদের মতন। এই দেখো আমার ছেলের অবস্থা, বই খাতা খাটের উপর বিছিয়ে এখন যাচ্ছে টিউশনিতে। আর টিউশনিতে যাওয়ার সময় একটা কাণ্ড হলো, সাইকেলটা যখন নিয়ে গেল সাইকেলে দেখে হাওয়া নেই। এবার বলছে মা হাওয়া দিয়ে দাও। এটা তো আমার প্রতিদিনের এই কাজ। এই একটা সাইকেল কিনেছে যার হাওয়া থাকে না কোনো সময়, এখন বলছে মা আমাকে হাওয়া দিয়ে দাও। এবার ওই যে সাইকেলে হাওয়া দিতে লেগে গেলাম। আর এই হাওয়া দিতে যে কি কষ্ট, সে যে দেয় সেই বোঝে। আমাকে দিয়ে নাকি হাওয়া দিচ্ছে, আমার দ্বারা কি সম্ভব বলো? তো চলো টাটা। মেয়ে জন্ম নিয়েছি, তাই জন্য যে কত দায়িত্ব পালন করতে হচ্ছে আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাপের বাড়িতেও যে কাজগুলো করতে হতো, এখন শ্বশুর বাড়িতেও সেই কাজগুলো করতে হচ্ছে। ওই যে আধার কার্ড লিঙ্ক করতে হবে, রেশন কার্ড লিঙ্ক করতে হবে, রেশন তুলতে গেলেও এখন সব কিছু লিঙ্ক করা লাগে। এই যে চলে আসলাম লিঙ্ক করতে, আর এসে দেখি বাপরে বাপ কত ভিড়। তারপরে আবার মোবাইলে আবার কাজ হচ্ছিল না। তারপরে অনেক সময় পরে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো গুটি গুটি পায়ে এখন বাড়ি যাচ্ছি। মানে দায়িত্ব পালন করতে করতে জীবন মনে হয় হাড় মাংস আলাদা হয়ে গেল। আমি এসেছি দিদিমাকে চা খাওয়াতে, আর এসে ওনাকে একটু তুলে দিলাম, নাহলে শুয়ে শুয়ে তো আর চা খেতে পারবে না, তাই না? আর ওনার কাছে আসতেও ইচ্ছা করে না, কেন বলো তো? যখনই আমি আসবো তখনই কান্না করবে। সে যেই আসুক না কেন, মা আসলেও আর আমি আসলেও, ওনাকে কাছে এসে বসলেই উনি শুধু কান্না করবে যে আমার কি হলো, আমি একটু উঠতেও পারি না, একা একা চলতেও পারি না। আর যত দেশের টেনশন ওনার মাথায়, সব কিছুই আছে। মানে উনি ওনার ছেলেদের বাড়ি যেতে পারছে না, সেটাই ওনার কষ্ট। ছেলেদের কথা কি বলবো, এক একজন এক এক অবতার। মানে আমি আমার বিয়ের পরে আজ পর্যন্ত মেজো মামা কি জিনিস সেই জিনিসটাই বুঝিনি। মানে আমার শাশুড়ির মেজদা এখনো পর্যন্ত আমি চিনি না। আর এই যে মার শরীর খারাপ, এখনো পর্যন্ত মাকে দেখতে আসেনি। এরকম ছেলে কি ভালো? তারপরে চলে এসেছি মালা গাঁথতে। আর এখানে মালা গাঁথতে এসে আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করি। এই যে মালাটা গাঁথতে বলেছে, কে কাটতে বলেছে? আমাদের স্কুলের স্যার, মানে আমার ছেলের স্কুলের স্যার। এরা আমি বুঝি না একটা ছেলেকে কিভাবে মালা গাঁথতে বলে। কিন্তু অন্য কিছু একটা প্রজেক্ট দিতে পারতো, কিন্তু তা দেয়নি, বলেছে মালা গেঁথে নিয়ে আসতে। এবার আমার ছেলে কীভাবে মালা গাঁথবে? ও তো পারে না। এবার আমাকে বলছে মা তুমি আমার একটা মালা গেঁথে দাও, সেটা বাড়ির থেকে দেখাতে হবে। তারপর আরেকটা দিয়েছে, সেটা হচ্ছে বালিশের কাভারে ডিজাইন করতে। হ্যাঁ, ছেলের হয়তো ডিজাইনটা করতে পারবে, কিন্তু এই মালাটা কি আমার ছেলে গাঁথতে পারবে? আর এই মেয়ে মানুষের কাজগুলো কেন যে স্যাররা ছেলেদেরকে দেয়, আমি এটা বুঝি না। আর আমার অরিশের বাপি তো রেগে এক করে ফায়ার হয়ে যাচ্ছে। মানে এই সব জিনিস কেন ছেলেদেরকে দেওয়া হয়? তো এই যে আমার মালাটা গাঁথা হয়ে গেছে, এটা আবার গাঁথা লাগবে। এটা ভালো মালাটা ছোট হয়ে গেছে, তারপরে আবার হুক লাগানো হয়নি। আমি জাস্ট একটু চেষ্টা করলাম যে আমি পারবো কি না, তা দেখলাম না আমি পেরেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।